من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضلهم عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্যাতে পরবর্তীকার রব্বুল আলামিন মহান রবের প্রতি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতো করে আজকের জুমায় আমাদেরকে উপস্থিত করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা মুরসালিন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ হাবিবের প্রতি যে নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হন খুশি হন আওয়াজ দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা নামক নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় নেক হায়াত দারাজ করুক বেশি বেশি করে আমল বন্দেগী ইবাদত বন্দেগী করে তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম সূরাতুল লুকমানের ৬তম আয়াতের ৬ নম্বর আয়াত আমি পাঠ করেছি আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী শরীয়তে গান বাজনা সম্পর্কে আজকের আলোচনা হবে করা দরকার আছে না গান বাজনা সম্পর্কে আসলে গান বাজনা ইসলামে জায়েজ আছে না নাই কতটুকু করব ইসলামে আমাদের চিত্ত বিনোদন আনন্দ কতটুকু আছে আমাদের জানা দরকার আমরা তো ধীরে ধীরে হারামটাকে আমরা জায়েজ বলে চালিয়ে দিচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের মূল কিছু কথাগুলি বলার জন্য তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন যুগে যুগে অনেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আর আল্লাহ তাআলা তার আসমানি কিতাব আসমানি কিছু সহিফা আসমানি কিছু বাণী সর্বশেষ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীদের উপরে নাযিল করেছেন এই সমস্ত বিধান নবীরা ছিলেন দুনিয়ার মানুষদের জন্য রাহবার আর কোরআন বা ঐশী গ্রন্থ ছিল এটা হলো সঠিক পথের দিশারি কোন পথে চলতে হবে উম্মত কোন পথে চলবে কোন পথে চলবে না এজন্য আল্লাহ তাআলা গায়েব হিসাবে আসমানি কিতাব দিয়েছেন আর সর্বশেষ গ্রন্থ হলো আসমানি কোরআন আসমানি গ্রন্থ যা আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুর যে সবচেয়ে দামি এবং সম্মানিত যে কিতাব সেই কিতাবের নামই হলো কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন গান জায়েজ না নাজায়েজ গান বাজনা করা যাবে কি যাবে না গান বাজনা শিখে তা উপার্জন করা যাবে কিনা
গান বাজনা শোনা যায় এরকম কোন যন্ত্রপাতি কিনা ক্রয় করা যাবে কিনা এই সম্পর্কে আজকে আলোচনা আমি করব ইনশাআল্লাহ। তার আগে আমাদের জানা উচিত আমরা ঈমান এনেছি একমাত্র শুধুমাত্র কার উপরে? আল্লাহ। জোরে বলেন কার উপরে? আল্লাহ। যেহেতু আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আল্লাহ তাআলা কিছু আদেশ দিয়েছেন, সেই আদেশগুলো আমাদের যেমনই ভাবে মানতে হবে, ঠিক কিছু নিষেধ করেছেন সেই নিষেধগুলি আমাদেরকে মানতে হবে। বলেন ঠিক না ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার ইসলামের উপর পূর্ণাঙ্গভাবে দাখিল হও। ইসলামের উপরে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও। তোমরা অর্ধেক ইসলাম মানবে আর অর্ধেক ইহুদি খ্রিস্টানদের কালচার তোমরা মানবে। তোমরা আদি যুগের কিছু ইসলাম মানবে আর তোমরা কোরআন হাদিস কিছু ইসলাম মানবে। তোমরা তোমার বাপ দাদার কিছু ধর্ম অনুপাতে তোমার বাপ দাদা যা করেছে তা তুমি মানবে। কোরআন হাদিস সমর্থন করো আর না করো, তুমি তা বুঝো না, তুমি এটা বুঝো যে আমার বাপ দাদা করে গেছে আমাকেও করতে হবে, আমার বড় ভাইয়েরা করে গেছে আমাকেও করতে হবে, পূর্বপুরুষরা করে গেছে আমাকেও করতে হবে। এটা বলা যাবে না, আমাকে বলতে হবে পূর্বপুরুষ কি করে করুক, আমাকে কোরআন হাদিস ফলো করে চলতে হবে। ঠিক না ভাই? ঠিক। পূর্বপুরুষ তারা অল্প একটু কাপড় পেঁচিয়ে তারা লজ্জাস্থান থেকে তারা কাজকর্ম করেছে, আপনিও তাই করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে, ইসলামে আমাদেরকে কি বলেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লাহু আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন কারীমের মধ্যে বলেন, কিছু কিছু মানুষ তারা এমন আছে তারা বেহুদা যন্ত্রপাতি, বেহুদা জিনিস, বেহুদা গান বাজনা তারা খরিদ করে। কেন খরিদ করে? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে তাদেরকে বিমুখ করে নিয়ে নেয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন। তারা তো জানেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বড় ধরনের আযাব, লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। তারা তো জানে না আমি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। তাহলে আয়াতে কারিমার সরল অনুবাদটা আমি আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা বলতেছে মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই হাদিস অর্থ দ্বারা অধিক সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন গান বাজনা হারাম। বলেন গান বাজনা হারাম। জোরে বলেন গান বাজনা হারাম। গান বাজনা করাও হারাম, শোনাও কি? গান বাজনার আয়োজন করবে এটাও হারাম। গান বাজনা আমি নিজে গান করবো, অন্যরা শুনবে, আমি বাদ্য যন্ত্র বাজাবো, এটাও যেমনই হারাম। গান বাজনা বাজিয়ে উপার্জন করব, আয় করব, আমার সন্তান আদিকে শিল্পী বানাবো, গায়ক বানাবো, গায়িকা বানাবো, নায়ক নায়িকা বানাবো, এই সম্পদ উপার্জন করব, এগুলোও কি? আওয়াজ দিয়ে বলেন এগুলোও কি? হারাম। কে হারাম করে দিয়েছে? আল্লাহ নিষেধ করে দিয়েছে তোমাদের জন্য, এটাকে হারাম করা হলো। চলে বলেন আল্লাহু আকবার। অথচ আজ আমরা এই মোবাইলের যুগে, এই ইন্টারনেটের যুগে, এই ফেসবুকের জগতে, এই ইউটিউবের জগতে আজ আমরা ঘরে আজকে আমরা গান বাজনায় মেতে উঠেছি। আজ আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক, ইসলামী আইন কানুন মানতে গিয়ে, ইসলামী বিধান কিছু মানতে গিয়ে আমরা আমাদের মেয়ে ছেলেদেরকে বিবাহ দেই, আমরা আমাদের আদরের ভাই বোনকে বিবাহ দেই, আপনি আপনার নাতি নাতনিকে বিবাহের আয়োজন করেন। এই ইসলামী শরিয়া ভিত্তিক যে আইন আপনি পালন করতে যাচ্ছেন, শরিয়া মোতাবেক তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছেন, এরকম পবিত্রতম জায়গার মধ্যেও কিন্তু এই হারাম বাদ্য বাজানো হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন দুলহান আর দুলহানকে একত্রিত করা হয়, তাদের উপলক্ষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য রহমত প্রেরণ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে যখন রহমতের ফেরেশতারা ওই বাড়িতে রহমত নিয়ে হাজির হবে, তারা আসমান থেকে আস্তে 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 তারা দেখতে পায় যে বাড়িতে তারা রহমত নিয়ে প্রবেশ করবে সেই বাড়িতে হারাম বস্তু বাজানো হচ্ছে, সেই বাড়িতে গান, ডিজে গান বাজনা, গান ছাকানাকা বাজানো হয়। ঠিক না? ঠিক। এত বাজনা বাজানো হয় যে বক্স বাজে যে বাড়িতে, তার আশেপাশে হাতগুলো পর্যন্ত, জমিন পর্যন্ত ভূমিকম্প শুরু হয়ে যায়। মিথ্যা কথা বলতেছে? এমন জোরে জোরে বাজানো হয় রাত 2:30টা 3টা পর্যন্ত, কোন কোন সময় ফজরের নামাজের পরেও, ফজরের নামাজের সময় পর্যন্ত, সারা রাত্রি পর্যন্ত ওই বাড়িতে ডিজে গান বাজানো হচ্ছে। আর গোটা গ্রামের মানুষকে কষ্টে জর্জরিত করে ফেলতেছে। গোটা গ্রামের মানুষ তারা ঘুমাতে পারতেছে না। তাহলে এই যে আপনি 1 নাম্বার হারাম বাদ্য বাজালেন, 2 নাম্বার রহমত থেকে আপনি নিরাশ হলেন, 3 নাম্বার জাহান্নামের খনি হয়ে গেলেন, জাহান্নামের আপনি জাহান্নামী হয়ে গেলেন, 4 নাম্বার আপনি এই যে কষ্টদায়ক মানুষদেরকে কষ্ট দিলেন, বৃদ্ধ, শিশু, অসুস্থ ব্যক্তি, নারী পুরুষ সকলকে আপনি কষ্টের ব্যবস্থা করলেন, এটার জন্য আপনার শাস্তি হবে কি হবে না? মানুষকে কষ্ট দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। অথচ আজকে আমরা এই কাজটা, আপনি যদি আজকে ইমানদার হয়ে থাকেন, ইমানদার হয়ে যদি নামাজ আদায় করেন, নামাজ আদায় করে গেলেন মসজিদ থেকে, আসরের ওয়াক্তে দেখা গেল আপনার বাড়িতে, মাস্টার সাহেবের বাড়িতে হোক, মুয়াজ্জিন সাহেবের বাড়িতে হোক, হাজী সাহেবের বাড়িতে হোক, খতিব সাহেবের বাড়িতে হোক, যদি গান বাজনা বাজানো হয়, তাহলে আপনি বুঝে নেবেন সেই ব্যক্তি হেদায়েতের উপরে নাই। সে নিজে হেদায়েতের উপরে, কথা বলেন, সে নিজে হেদায়েতের উপরে। যদি সে হেদায়েতের উপরেই থাকতো, যদি সে হেদায়েতের উপরে অটল থাকতো, অবিচল থাকতো, তাহলে সে নামাজ পড়ে গিয়ে তার বাড়িতে গান বাজনা বাজানো হচ্ছে, সে এটার বিরোধিতা করত। হাজী সাহেব তার নাতি নাতনিকে বলতো, খবরদার, আমার বাড়িতে কোনো রকমের গান বাজনা বাজানো যাবে না, কোনো ধরনের বাজনা বাজানো যাবে না, কোনো ধরনের বক্সের বাজানো যাবে না, যদি বাজাও তোমাদেরকে বাড়ি থেকে বাহির করে দিব। এই কথা বলার মতন সাহস ওই মাস্টার সাহেবেরও থাকে না, মুয়াজ্জিন সাহেবেরও থাকে না, খতিব সাহেবেরও থাকে না। দেখা যাচ্ছে মসজিদের সভাপতি, সেক্রেটারি সাহেব, তাদেরও বলার মতন ক্ষমতা থাকে না। কেউ যদি তাকে বলে, চাচা মিয়া আপনার বাড়িতে তো গান বাজনা বাজে, ভাই কি আর করি, নাতি নাতনি গুলা বুঝেই না, একটা দিনে তো আনন্দ করিবি। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আস্থা পবিত্র এই যে পবিত্রতম দিন, দুইটা মানুষের জন্য একটা উত্তম দিন, ইসলামী শরিয়া ভিত্তিক বিবাহ শাদীর ব্যবস্থা। মানুষ তো জীবনে বিবাহ শাদী একবারই করে, কি বলে, ঠিক না? হ্যাঁ, বিপদে পড়ে কখনো কখনো হয়, মানুষের বিচ্ছিন্ন যখন হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, তখন করে, সেটা ভিন্ন ব্যাপার। বিবাহ শাদী আপনি বলে থাকেন, জীবনে মানুষ তো বিবাহ শাদী একবারই করে, তাহলে একবারই যেহেতু করবে, তাহলে আল্লাহ আর তার রাসূলকে অসন্তুষ্ট করে সেই বিবাহ করা যায় আছে? আল্লাহ এবং তার রাসূলকে অসন্তুষ্ট করে সেই বিবাহ করা যাবে? আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়, প্রতিবেশী অসুস্থ ব্যক্তিরা অসন্তুষ্ট হয়, প্রতিবেশী ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা তাদের ঘুমের ব্যাঘাত করে তারা অসন্তুষ্ট হয়, সকল মানুষকে অসন্তুষ্ট করে বিবাহ শাদী করা যাবে? করা যাবে? এটা সম্ভবই না। এটা প্রকৃতপক্ষে গুনাহের কাজ, আর এটা কাফিরদের কাজ, এটা হলো গোমরাহী ব্যক্তিদের কাজ। বলে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাঞ্ছনা করা আযাবের ব্যবস্থা তাদের জন্য রয়েছে। কাদের জন্য? যারা এমন সমস্ত বস্তু ক্রয় করে, যা দিয়ে গান বাজনা বাজানো হয়, যা দিয়ে গান বাজনার আয়োজন করা হয়, যা দিয়ে গান বাজনা খরিদ করা হয়, এমন কোন শিল্পী, এমন কোন নৃত্যকার, এমন কোন নায়িকা গায়িকা তারা খরিদ করে নিয়ে আসে, যা দেখে মানুষ নামাজ থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে বিমুখ হয়ে তারা ওই গানমুখী হয়, ওই নৃত্যমুখী হয়, ওই নাচমুখী হয়, তারা ওই আনন্দ উল্লাসমুখী হয়ে যায়। মানুষগুলি নামাজ থেকে বিমুখ হয়ে গেল, কোরআন তেলাওয়াত থেকে বিমুখ হয়ে গেল, জিকির আজকার থেকে বিমুখ হয়ে গেল, এর দ্বারা সে নিজে গুনাহগার হয়ে গেল। যে আয়োজনটা করলো, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে শেষ জামানার মধ্যে, আমার উম্মতেরা দুইটা জিনিসকে তারা হারাম মনে করবে না। আমার উম্মতেরা তারা দুইটা জিনিসকে তারা হারাম মনেই করবে না। 1 নাম্বার হলো মদ পান করা, তারা হারাম মনে করবে না। 2 নাম্বার হলো জিনা করা, তারা হারাম মনেই করবে না। কয়টা জিনিস?
এক নাম্বার হলো কি, মদকে তারা কি মনে করবে না, হারাম মনে করবে না। এরকম মদ অর্থাৎ নেশা জাতীয় জিনিস ঘরে ঘরে ঢুকে গেছে। কয়টা নেশার নাম বলবো, হাজার রকমের নেশা রয়েছে। মদ এক নাম্বার, যেটাকে আমরা শুধু মদ বলে থাকি, মদ বলেন, ফেন্সিডিল বলেন, এরকম অনেক জাতীয় নেশা দ্রব্য আছে না নাই? অথচ মানুষ মনে একটু আমার ছেলে একটু সামান্য একটু খেয়েছে, সমস্যা কি, একদিকে তো খেয়েছে, আর তো খাবে না। এই যে আপনি সামান্যটুকু আশ্রয় দিলেন, এই সামান্যটুকুর কারণে দেখা যাচ্ছে সে ধীরে 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 ওই নেশার মধ্যে ডুবে যাবে, সে ওই খাওয়ার মধ্যে ডুবে যাবে, সে তামাকের মধ্যে ডুবে যাবে, সে সিগারেটের মধ্যে ডুবে যাবে। সিগারেটের ভিতরকার মাল বাহির করে নতুন মাল সেখানে আমদানি করে সেটা টানবে, জনসম্মুখে টানবে, আপনার সামনে টানবে। আপনি প্রতিবাদ করার মতো সাহস পাবেন না। কেন? ওই যে প্রথম দিন আপনি প্রতিবাদ করেন, জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আপনার ঘরে যেদিন টিভি চালানো হচ্ছে, উন্মুক্ত নাচ গান বাজানো হচ্ছে, আপনি প্রতিবাদ করেননি। আস্তে 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 প্রথম 2-4-5 দিন আপনি হয়তো একটু বকাবকি করেছেন, নিজে নিজে বকাবকি করেছেন। আস্তে 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 আপনার কাছে এমন জায়েজ মনে হয়ে গেল যে সেটাও এটা তো না হোক, এটা তেমন কিছু না, ও এটা তো বাঙালি সিনেমা, এটা তেমন কিছু না, ও এটা তো ফানি একটা ভিডিও দেখতেছে, এটা তো তেমন কিছু না। এই সামান্য ভিডিও দেখতে 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 উলঙ্গ নাচ আপনার কাছেও তখন জায়েজ মনে হবে। ও এই সমাজের 10 জন মানুষ দেখতেছে, তাহলে আমি দেখলেও কোনো দোষ হবে না। ও অমুক দাড়িওয়ালা চাচা দেখতেছে, আমি দেখলেও কোনো সমস্যা হবে না। ও অমুক মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেবকে দেখলাম দোকানে বসে বসে দেখতেছে, আমি অমুক দেখলেও কোনো সমস্যা হবে। তখন আপনার কাছে মনে হবে এটা মনে হয় জায়েজ। এই ফানি ভিডিওটা দেখা মনে হয় আমার জন্য জায়েজ, এই ভিডিওটা দেখা মনে হয় আমার জন্য জায়েজ। এই আস্তে 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 এই যে চোখের একটা জেনা ছিল, কানের একটা জেনা ছিল, চক্ষু জেনা, কানের জেনা, এই জেনাগুলিও আমাদের কাছে জায়েজ মনে হয়ে যাবে। জেনা আর জেনা আমাদের কাছে মনে হবে না, মদ আর মদ আমাদের কাছে মনে হবে না। এই হারাম বস্তুগুলো, হারাম জিনিসগুলো আমাদের কাছে জায়েজ মনে হবে। এটা বলেছেন কে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আরো বলেন, শেষ জামানার মানুষেরা মদের নাম পরিবর্তন করে খাবে। মদের নাম, জোরে বলে, মদের নাম কি? পরিবর্তন করে খাবে। মদের নাম আর মদ বলবে না তারা, মদের নাম আর মদ বলবে না, অলরেডি চলতেছে তাই। মদের নাম আর মদ বলে না, বিভিন্ন নামে তারা পান করতেছে, বিভিন্ন নামে তারা খাচ্ছে। আজকে আমরাও এরকম হয়ে গেছি, আমাদের এলাকায় গান বাজনার আসর চলে, আমরা প্রতিবাদ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা সময় বান্দাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস বর্ণনা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে দুইটা সময় তোমরা ধৈর্য ধারণ করো। একটা হলো অতি আনন্দের সময়, তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা। আর যখন তোমাদের শোক চলে, যখন তোমাদের কোনো বিপদ আপদ চলে আসে, তখন ওই বিপদ আর আপদের মধ্যে তোমরা মাতম করিও না, তোমরা প্রণন্দন করিও না, তোমরা ধৈর্য ধারণ করো। এই দুইটা সময় আল্লাহ তাআলা তোমাদের উপরে সাকিনা অবতীর্ণ করে, দুইটা সময় আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অতি আনন্দে তোমরা কি করিও না, নাচানাচি করিও না। তাহলে অতি আনন্দ বলতে আমরা আমাদের বাড়িতে আকিকার অনুষ্ঠান হয়, সেখানেও বক্স বাজে, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, সেখানেও বক্স বাজে, বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, সেখানেও বক্স বাজে, একটু পিকনিকের আয়োজন, একটা হাট জবাই করে পিকনিকের আয়োজন, সেখানেও বক্স বাজে। তাহলে আমরা অতি আনন্দের মধ্যেই কিন্তু আমরা না জায়েজ কাজকে আমরা জায়েজ মনে করে আমরা চালাচ্ছি, বাজাচ্ছি। জোরে বলেন ঠিক না ঠিক? আসলে আপনি কোরআন হাদিস থেকে একটু পৃথক করে রাখেন, মানবতার দৃষ্টিকোণ থেকে আপনি বলেন, এক নম্বর ক্ষতি, আপনি 1 ঘন্টার জন্য হোক আর 24 ঘন্টার জন্য হোক, আজকে 3টার সময় নিয়ে আসলেন, আগামীকাল সকাল 10টার সময় এই বক্স সেটটা আপনি পৌঁছায় দিবেন, ওই দোকানে পৌঁছায় দিবেন। এই যে 10 ঘন্টার জন্য নিয়ে আসলেন, এই 10 ঘন্টা সময়ের জন্য যে আপনি 5000 টাকা বাজেট দিলেন বক্স সেটের জন্য, এই 5000 টাকা আপনার জন্য দেওয়া জায়েজ হলো না না জায়েজ? আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? তাহলে আপনার হালাল টাকা আপনি হারাম কাজে ব্যয় করলেন কেন? দিছে কিন্তু মুরব্বিরাই, হয় দুলাভাই দিয়েছে,
না হলে চাচা দিয়েছে, অথবা ওই যে যুবকের বিবাহ হচ্ছে সেই যুবকে দিচ্ছে। জোরে বলেন ঠিক হয়েছে। 5 জন যুবক মিলে একটা হাট জবাই করে পিকনিক দিলা, তোমরা 5 জন মিলে 2500 টাকা দিয়ে একটা বক্স সেট নিয়ে আসলা, 500 টাকার একটা হাঁস খাইতে যায় 2500 টাকা দিয়ে বক্স বাজালা। এই যতটুকু টাইম তোমরা এই গান বাজনা নৃত্যের মধ্যে থাকলে, অনেকদিন আগেই আমি একটা দেখেছিলাম, সতর্কমূলক আমাকে দেখানো হয়েছিল, আমি দেখেছিলাম যে বিয়ে বাড়িতে নাচতে গিয়ে এক শিশু নাচতেই সেখানে মৃত্যুবরণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। নাচতে গাইতে আমাদের পৃথিবী থেকে অনেক নায়করা চলে গেছে, অনেক গায়করা চলে গেছে, এমন অনেক উদাহরণ পৃথিবীতে আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ না করুক ওই পিকনিক খাইতে গিয়ে বক্স বাজাতে গিয়ে যদি আপনার বাজাতে মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হলো না বেঈমানের? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, যারা গান শুনে, তুমি জানো গান শুনলো, গান শুনতে শুনতে তার মৃত্যু হলো, তোমরা তার জানাজা নামাজেই যায় না। বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি জানেন যে গান শুনে ওই ব্যক্তির জানাজা নামাজে যাইতে আপনাকে নিষেধ করা হয়েছে, তাহলে আপনি কেন বক্স বাজাবেন, কেন আপনি গান বাজাবেন? তাহলে বলেন, 1 নাম্বার ক্ষতি। আমি কিন্তু কোরআন হাদিস একটু সাইডে রেখে আমি মানবতার দৃষ্টিকোণ থেকে বলতেছিলাম যে 5000 টাকা দিয়ে বক্স ভাড়া করছেন, এই হালাল টাকাটা হারাম পথে চলে গেল, এটা ন্যায় করলেন না অন্যায়? অন্যায়। 1 নাম্বার অন্যায় করলেন, আপনি হালাল টাকা, বৈধ টাকা হারাম পথে আপনি খরচ করলেন, বেহালালি জায়গায় আপনি ঢাললেন। এবার আসেন 2 নাম্বার অন্যায়। আপনি যে বক্সটা বাজাচ্ছেন, ওই বিয়ে বাড়িতে মানুষ কথাবার্তা বলে কি বলে না? আলাপ আলোচনা করে কি করে না? এই আলাপ আলোচনার সময় আজকে বেলা 3টা থেকে শুরু করে আগামীকাল 10টা পর্যন্ত এর মধ্যে 4 ওয়াক্ত নামাজ আপনার পড়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবে। এই নামাজের ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? নামাজের সময়ের জন্য কিছুক্ষণ বিরতি রাখেন, 15 মিনিট 20 মিনিট বিরতি রাখেন। অনেক মা আছে, অনেক বাবাজি আছে, অনেক দাদা আছে, দাদি আছে, তারা এই অল্প সময়ের মধ্যে নামাজ পড়তে পারে না, অন্য সময় তারা নামাজে দাঁড়ায়। আপনি নামাজ পড়তেছেন আর ঠিক ওই সময় ওইখানে বাজতেছে ঝাঁকানাকা। বলেন না নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলেন, যে ব্যক্তি নামাজ পড়তেছে তার নামাজের, তার তেলাওয়াতে, তার রুকু সিজদায় তার ভুল ত্রুটি হতে পারে কি পারে না? তাহলে 2 নাম্বার ক্ষতি করলেন আপনি, যে নামাজের সময় মানুষ নামাজ পড়তেছে, আপনি জানেন না, কিন্তু মানুষ নামাজ পড়তেছে, তার নামাজে আপনি তার নামাজে আপনি বিশৃঙ্খলা ঘটালেন, তার নামাজে আপনি সমস্যা করলেন, তার নামাজে ভুল ত্রুটি আপনার জন্য হয়ে গেল। 3 নাম্বার হলো, মানুষ কথা বলতেই পারতেছে না, শুনতে পাচ্ছেন, কি বললেন আবার বলেন, এই শোনা যাচ্ছে না, কল আসছে মোবাইলে, এই বক্সের জন্য শোনা যাচ্ছে। এই ছেলেগুলো বন্ধও করে না, মানুষ কত ইতস্তত বোধ করে কিন্তু প্রতিবাদ করতে পারে না। জোরে বলেন ঠিক না ভাই? 3 নাম্বার মানুষের আপনি বিঘ্নতা ঘটালেন। 4 নাম্বার বিষয় হলো যে শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এলাকার মধ্যে আছে, তাদের জন্য আপনি ব্যাঘাত ঘটালেন এবং আল্লাহর পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আপনার বাড়িতে রহমত নিয়ে হাজির হতে দিলেন না। তাহলে বলেন, মানবতার দৃষ্টিকোণ থেকে এই যে ক্ষতিগুলো করলেন, এটা আসলেই করা কি মানবতার দৃষ্টিকোণ থেকে চলে? বিবেকে, নিজের বিবেকে বলে আসলে চলে কি? টাকা অপচয় করলেন, মানুষকে কষ্ট দিলেন, নামাজি বান্দাদের, কোরআন তেলাওয়াতকারী বান্দাদের আপনি কষ্ট দিলেন, ব্যাঘাত ঘটালেন, এবং কি সর্বশেষ আপনি নিজে নাচানাচি করলেন। এই নাচানাচি করার কারণে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে যা নিষেধ করেছে, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস, হাদিস দ্বারা অর্থ হলো বাদ্যযন্ত্র বাজানো হারাম, বাদ্যযন্ত্র ক্রয় করাও হারাম। আপনি ক্রয় করে নিয়ে আসছেন, মানে 5 ঘন্টার জন্য হোক, 10 ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে আসেন, ক্রয় করা, এটাকেও ক্রয় বোঝানো হয়। নৃত্য শিল্পী ক্রয় করে নিয়ে আসেন, আপনি হারাম কাজে উপার্জন, নিজের হালালি টাকা হারাম পথে আপনি খরচ করলেন, এটা কোনোভাবে কোরআন হাদিস সমর্থন করে না। জোরে বলেন ঠিক না ভাই? তাহলে বলেন, এটা আমাদের সমাজ থেকে দূর করা দরকার নাই? দূর করা দরকার আছে না নাই? তাহলে আমি 3টা প্রস্তাব দিই, আপনারা যদি আমার প্রস্তাবের সাথে একমত হন তাহলে বলুন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার প্রস্তাব হলো, আজকের পর থেকে আমরা আমাদের এলাকায় বক্স সেট বাজানো নিষেধ করে দেব। এই মসজিদের মাইকে এলাও হয়ে যাবে। বরাবর সভাপতি বরাবর নিকট আমরা একটা দরখাস্ত আবেদন করব, সেখানে সদস্যদের কিছু 10 জন 15 জন ব্যক্তির একটা স্বাক্ষর থাকবে যে আজকের পর থেকে কারো বিয়ে বাড়িতে যদি কোনো বক্স বাজে,
তাহলে অনুমতি নাই বক্স বাজানোর। আমাদের মসজিদের অন্তর্ভুক্ত যারা আছেন, আপনাদের কোনোভাবে বক্স বাজানো, বিয়ে বাড়ি হোক, আকিকা হোক, যে কোনো অনুষ্ঠান হোক, বক্স বাজানো নিষেধ। যদি আপনি মানেন, যদি আপনারা মেনে নেন, তাহলে হলো এই অমান্য করে যদি কেউ নিয়ে আসে, তাহলে তার প্রাথমিক জরিমানা হলো 10,000 টাকা। মানতে পারবো? বলেন ইনশাআল্লাহ। সুবসার আছেন, মুরব্বিরা যুবক বাইরে সুবসার মানতে পারবো না মনে কয় হাজার টাকা বেশি হয়ে যায়? 20,000 করবো? 10,000 আপাতত হলো। এক নাম্বার, যদি সে এক নাম্বার তিনটা শর্তের কথা বলেছি। এক নাম্বার, তাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে বক্স বাজানোর কারণে। দুই নাম্বার হলো, সে যদি জরিমানা না দেয়, জোরে বলেন, সে যদি জরিমানা কি না দেয়, সে অহংকারী করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অহংকার করে পায়ের নিচে ইজারি ফিন্নার, টাকনুর নিচে জামা পরে, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তার মানে তার শরীরটা জাহান্নামের মধ্যে যাবে, অহংকারী ব্যক্তি। তাহলে আপনি যদি অহংকার করে জেদ করে, আমি এই এলাকার নেতা, আমি ক্ষমতাসীন ব্যক্তি, আমাকে কে ঠেকায় দেখবো, কি করতে পারিস করবি, তাহলে এরকম ক্ষমতাসীন ব্যক্তি জরিমানাও দিল না, সে জেদ করে বক্স বাজালো, তাকে আমাদের এই সমাজ থেকে বাহির করে দিতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। সাহসী ভূমিকা থাকলে বলতে পারতেন ইনশাআল্লাহ সমাজ থেকে বের করে দিব। হতে পারে সভাপতি, হতে পারে আমি খতিব, হতে পারে সেক্রেটারি, হতে পারে ক্যাশিয়ার। এরকম সাহসী ভূমিকা আমাদের রাখা দরকার আছে না নাই? যদি আমরা সাহসী ভূমিকা রাখতে পারি, আমাদের সমাজ থেকে এই মাদক দ্রব্য, এই জেনা ব্যভিচার, আপনি যখন গান বাজাবেন, এই গান বাজনা বাজানোর কারণে তার ভিতরে একটা কাম উত্তেজনা তৈরি হয়, তার ভিতরে একটা জেনা উত্তেজনা তৈরি হয়। যখন একটা ভিডিও ওপেন করা হয়, সেই ভিডিও দেখে দেখে সে প্রেম শিখে, সে ব্যভিচার শিখে, সে কিভাবে একটা মেয়েকে পটানো যায়, সে এরকম শিখতেছে। শিখে শিখে আস্তে আস্তে সে প্রেমের দিকে যাচ্ছে। আর যখন সে প্রেম এবং মাদকের দিকে যাচ্ছে, তখন বাবার পকেট থেকে আজকে 10 টাকা নিল, কালকে 20 টাকা নেবে, কালকে অমুক জায়গা থেকে চুপ করে 50 টাকা নেবে, আরেকদিন এমপি বলার জন্য 100 টাকা কৌশল করে নেবে, আরেকদিন 200 টাকা নেবে। এইভাবে নিতে নিতে মাদক এবং এই জুয়ার জন্য, মাদক এবং নেশার জন্য এবং প্রেমে আসক্ত হয়ে প্রেমিকাকে খুশি করার জন্য সে এক সময় যখন টাকা দিতে পারবে না, তখন রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করবে, রাস্তায় দাঁড়িয়ে চুরি করবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের গলায় ছুরি ঠেকিয়ে সে টাকা আত্মসাৎ করবে। জোরে বলেন ঠিক না? তাহলে বলেন এরকম কিছু ভূমিকা আমাদের রাখা দরকার আছে না? তিন নাম্বার হলো, যদি আমরা তাকে বাহির করেও দিতে না পারি, জরিমানাও দিতে না পারি, তাহলে আমরা সমাজে তাকে বন্ধকে রাখবো। তার মানে কেউ তার সাথে কথা বলবো। তিনটা কাজ। কয়টা? এটা আপনারা যদি সমাজবাসী দায়িত্ব নেন, আমি খতিব সাহেব এক নাম্বার স্বাক্ষর দিব, সভাপতি বরাবর আমরা 10 থেকে 15 জন ব্যক্তির একটা বরাবর একটা স্বাক্ষর থাকবে। আমরা দরখাস্ত করব, করে আমরা এর মধ্যে একটা স্বাক্ষর করব। এক নাম্বার হলো জরিমানা, 10,000 টাকা জরিমানা। যদি জরিমানা দিতে সে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে আমরা কি করব? সমাজ থেকে তাকে কি বের করে দেব। আমাদের সমাজে না, সে আমাদের মসজিদে আসবে না। তিন নাম্বার হলো, তার সাথে আমরা সমাজের কেউই কথা বলবো না। তার বিয়ে বাড়িতে বিয়ের দাওয়াত খাইতে যাব না, তার আকিকার অনুষ্ঠান আমরা দাওয়াত খাইতে যাব না। করা যাবে না এই কাজগুলি? অনেক সমাজে এই কাজগুলি আছে, কিন্তু আমরা সাহসী ভূমিকা রাখতে পারি না। সম্মানিত প্রিয়রা হাজিরিন, গানের অনেকগুলো ক্ষতি ছিল, ক্ষতিগুলো বলার আমার সময় নেই। ক্ষতিগুলো আমি বলার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, আলোচনা বলি করব বিদায় অনেকক্ষণ আমি রিসার্চ করেছিলাম, কিন্তু আজকে বলতে পারলাম না। আল্লাহ তাআলা যদি আমাকে সময় সাপেক্ষে আগামী জুমা পর্যন্ত নেক হায়াত দারাজ করেন, আগামী জুমায় বলবেন ইনশাআল্লাহ। আসেন আমরা খারাপকে না বলি, আমরা হালাল পন্থাকে, জায়েজ পন্থাকে আমরা হ্যাঁ বলি। আল্লাহ তাআলা কোরআন হাদিস ভিত্তিক আমাদের চলা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন আদায় করেন। আসসালামু আলাইকুম।